হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা 2026 মেইনস পরীক্ষা, যেটা হয়ে গেছে এক দুদিন আগে। সেই পরীক্ষার ম্যাথসের যে কোশ্চেনগুলো এসেছিলো, 5টা কোশ্চেন থাকে মেইনসে। সেই 5টা কোশ্চেন্সের ডিটেল সলিউশন। মেইনসের কোশ্চেন ডেসক্রিপটিভ হয়, বড় বড় করে তোমাদেরকে এর উত্তর বের করতে হয়। তো চলো আজকে আমি এই ভিডিওতে 5টা যে কোশ্চেন এসেছিলো তার ডেসক্রিপটিভভাবে সলিউশনটা তোমাদের করাই। ঠিক আছে, ডেসক্রিপটিভ সলিউশন করা তো অনেকটা জায়গা লাগে, অনেক কিছু লিখতে হয়, তো একটু ধৈর্য ধরে দেখো। আমি একটু লিখবো কিছু জিনিস, তাও একটু কম লিখবো, বাকি আমি মুখে অনেকটা বলবো, যেহেতু পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। জাস্ট মুখে অনেক কিছু বলবো, লিখবো একটু কম, যাতে তোমাদের ধারণাটা হয়, আইডিয়াটা হয় কীভাবে লিখতে হতো বা কীভাবে লিখে এসছো, বা আগামীতে যাদের পরীক্ষা থাকবে কীভাবে লিখবে জিনিসগুলো। দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি সেটা এসেছিলো গসাগু লসাগুর উপরে। দ্য এসসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বার, গসাগু আর লসাগু দুটো নাম্বারের হচ্ছে 29 আর 4147 রেসপেক্টিভলি। ইফ সাম অফ দি টু নাম্বার, যদি দুটো নাম্বারের যে সমষ্টি সেটা 696 হয়, হোয়াট আর দি নাম্বারস, নাম্বারগুলো কি কি? তো নর্মালভাবে যদি আমাদের এমসিকিউ হতো ফটাফট আমরা অ্যান্সার বের করতে পারতাম, ঠিক আছে। তো সাম দেওয়া রয়েছে ওইভাবে করে, বাট এখানে আমাদের তো বড় করে ডেসক্রিপটিভ ওয়েতে লেখে লেখে করতে হয়, তো আমাদের কি বের করতে হবে? নাম্বারগুলো বের করতে হবে, তাই না? তো দেখো, একটা কাজ তোমরা করতে পারো, যে এইটাকে তোমরা এইভাবে করে করতে পারো, যে যেহেতু তো আমাদের গসাগু দেওয়া রয়েছে, এখানে লিখতে হবে, আমি অত কিছু লিখবো না। সিন্স গিভেন, আমি ছোট ছোট করে লিখছি, যে গসাগু যেহেতু আমাদের দেওয়া রয়েছে 29, তো লেট নাম্বারস, আমি ছোট ছোট করে জাস্ট শর্টকাটে লিখছি, তোমাদের বড় বড় করে লিখতে হবে। লেট নাম্বারস, নাম্বারসগুলোকে আমি ধরলাম 29x আর হচ্ছে 29y, ওয়্যার, যেখানে এক্স কমা ওয়াই হচ্ছে আমাদের কো প্রাইম, বা বাংলা যদি লেখো তাহলে পরস্পর মৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বারস, ঠিক আছে। তো আমি যখন 29x 29y দুজনকে ধরলাম, এবার আমাদের কি দেওয়া রয়েছে, গিভেন কি আছে আমাদের দেওয়া রয়েছে, আমি এসসিএফ ছিল, আমি নাম্বারগুলো পেয়েছি, তো দেন এখান থেকে আমি একটা জিনিস পাবো, সেটা পাবো এলসিএম। তো আমি এলসিএম বের করতে হবে, দেন এলসিএম, এই দুটো সংখ্যার এলসিএম কত হয়ে যাবে, এই দুটো সংখ্যার এলসিএম তুমি বের করেও দেখাতে পারো। নাও উই ফাইন্ড এলসিএম বলে, এলসিএম যেভাবে বের করতে পারো, তো সেটা আমাদের আসবে 29xy, এটা এক নাম্বার জিনিস। তারপর লিখলে নাও ইট ইজ গিভেন, ঠিক আছে, এইভাবে করে যে দেওয়া রয়েছে বা প্রদত্ত, ভাষাগুলো লিখছি না, আমি যে জিনিসটা বোঝাচ্ছি। তো নাও ইট ইজ গিভেন বা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছিল আমাদেরকে, যে লসাগু ইজ ইকুয়াল টু 4147, তাহলে 29xy ইজ ইকুয়াল টু 4147, অর এখান থেকে তুমি এক্স ওয়াই এর মান কি পাবে, এটাকে 29 দিয়ে তোমাকে ভাগ দিতে লাগবে। তো তুমি এটা রাফ ওয়ার্কও করবে, পাশে রাফটা দেখে নেওয়া বেটার, ছোটোবেলায় যেরকম করতে, যে 29 দিয়ে যদি এটাকে ভাগ দিই, 29 এককে 29, ঠিক না, 9-এর পরে 2 11, 2 আর 1-এ 3 আর 1-এ 4, এটা 5-এ যদি করি তাহলে 1000, আর 5 নং 45, বেশি হয়ে যাচ্ছে, 4-এ করা যেতে পারে, 4 নং 36 হয় 3, 4 দুনা 8 আর 3-এ 11, তাহলে 8 87, 29 3-এ 87, তো মিলে গেল আর কি, 29 3-এ 143, তাহলে 143, এইটাকে তুমি এক নাম্বার দিয়ে দিলে। তারপর লিখবে অলসো ইট ইজ গিভেন, অলসো গিভেন কি দেওয়া রয়েছিল আমাকে, যে সাম অফ, অলসো গিভেন সাম অফ টু নাম্বারস ইজ, দেওয়া রয়েছে সাম অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু 696, দেয়ারফর সাম অফ টু নাম্বারস, তাহলে কি কি, 29x আর 29y, সেটা হচ্ছে 696। তো আমি এখান থেকে x প্লাস ওয়াই এর ভ্যালু, সেম 29 কমন হবে, তো 29 দিয়ে ভাগ দিয়ে কত হলো, 29 দুনা 58 হলো, 116 থাকছে, 116 আবার কততে যায়, 29 3-এ যাচ্ছে, ঠিক ঠিক না, 29 3 29 4-এ যাচ্ছে, তাহলে 24। তো দুটো আমি এখান থেকে ইকুয়েশন পেলাম, একটা এক্স ওয়াই পেলাম আর একটা এক্স প্লাস ওয়াই পেলাম। এবার আমাকে দরকার এক্স আর ওয়াই এর ভ্যালু, আমাকে কি বের করতে বলেছিল, দেখো সংখ্যা দুটি কত, অর্থাৎ এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। তো আমি এর পরে যদি গ্রহণ করি এখান থেকে, তাহলে এবার তুমি এখানে চাইলে অ্যালজেব্রাকে ঢুকিয়ে সলভ করতে পারো, ঠিক আছে, অথবা তুমি এক কাজ করতে পারো, যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম করতে পারো, দুই পাশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাট আমাদের অ্যাকচুয়ালি বের করতে গেলে এক্স মাইনাস ওয়াই লাগবে। তারপর তুমি এখানে লিখতে পারো, নাও উই নো দ্যাট যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy হয়। তো এখানে তুমি ভ্যালু পুট করলে এক্স প্লাস ওয়াই 24-এর স্কোয়ার পুট করলে, তো 24-এর স্কোয়ার হয়ে গেল 576, 4xy পুট করলে, তো এটাকে xy দিয়ে গুণ করলে এখানে আরও এক দুটো লাইন দেখাবে, তো 4 3-এ 12 দিয়ে থাকলো 1, 14 4-এ 56 আর 1-এ 57, তো 572 4, এটার ভ্যালু 4, দেয়ারফর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। তো এখান থেকে 2 আসবে, এটা
অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 2 আসবে, বাট তুমি এখান থেকে -2 সাইনটা নেবে না, লিখে দেবে ইগনোরিং -2 সাইন, ঠিক আছে। সো এইটা হচ্ছে গিয়ে গল্প। তো এইটা হচ্ছে আমাদের এখান থেকে আসলো এক্স মাইনাস ওয়ার ভ্যালু। তারপরে লিখবে অ্যাডিং, এটাকে একটা নাম দিয়ে দিতে পারো তুমি, এটাকে নাম দিয়ে দিলে 3 ইকুয়েশন। অ্যাডিং ইকুয়েশন 2 অ্যান্ড ইকুয়েশন 3, 2 নম্বর 3 নম্বর সমীকরণকে যোগ করে পাই। তো এই দুটোকে যখন যোগ করবে, তো এর নিচে এটা 24, তখন তুমি যোগ করলে, যোগ টোগ করে তুমি এখান থেকে প্রত্যেক স্টেপ দেখাতে হবে। এক্স এর মান আমি পাবো 13, তাই না। তারপরে বলবে এক্স এর এই মানকে আমি 2 নম্বর সমীকরণে পুট করে পাই, বসিয়ে পাই 2 নম্বর সমীকরণে। পুটিং দিস ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 2 উই গেট, 2 এর নাম এখানে বসালে পেয়ে যাবে 11 24-এর থেকে। তো তুমি এক্স এর মান ওয়াই এর মান পেয়ে গেলে, তারপরে তুমি লিখে দিলে দেয়ারফোর, যে সংখ্যাদ্বয় চেয়েছিল, দ্য নাম্বারস আর, সংখ্যা দুটি কত, হোয়াট আর দ্য নাম্বারস, তো দেয়ারফোর দি নাম্বারস, ঠিক আছে, যে নাম্বারস আর কি কি হবে আমরা জানি 29x, 29y, দেয়ার দ্যাট ইজ, বা অর্থাৎ যাই বলো এক্স এর মান তুমি পুট করো এখানটায় 13, ঠিক আছে। তো 13 পুট করলে এখানে 13 9 117, 7 হাতে থাকলো 11, 13 দুনা 26, আর 1 27 37, তাই না। আর একটা হয়ে যাবে কি 11 দিয়ে গুণ করো, তো 11 9 99, 9 থাকলো 9, 11 দুনা 22, 30 31, আরেকবার গুণ করে নিই, 13 9 117, 7 থাকলো 11, 13 দুনা 26, 7 37। যাই হোক একটু চেক করে নিও জিনিসটা, এখানে তো আপনাদের এমসিকিউ অ্যান্সার দেওয়া থাকে না, তো অ্যান্সার একবার মিলিয়ে নিবে, ঠিক আছে। সো সংখ্যা দুটো পেয়ে যাচ্ছ, এই অ্যাপ্রোচে তোমরা এগোতে পারো। আরেকটা অ্যাপ্রোচ আছে এটার, আমি যদি বলি, বাট সেটা কি হচ্ছে, তুমি সংখ্যা দুটোকে এক্স ধরতে পারো, ঠিক আছে। তুমি কি করতে পারো, তুমি সংখ্যা দুটোকে, এখানে আমাদের ফাঁকা স্লাইড আছে, নেই, যাই হোক, তুমি কি করতে পারো, তুমি সংখ্যা দুটোকে এক্স ধরে নিতে পারো। আমি দেখিয়ে দিই তোমাদের। আরেকটা অ্যাপ্রোচ হতে পারে যে আমি প্রথমেই ধরে নিলাম যে লেট নাম্বারগুলোকে আমি ধরে নিলাম এক্স আর ওয়াই। সো নাম্বার যদি এক্স আর ওয়াই হয়, তারপরে তুমি বলবে বাই গিভেন কন্ডিশন, বা দেওয়া আছে কি আমাদেরকে গসাগু লসাগু দেওয়া আছে, তো ওটা একটা বাই গিভেন কন্ডিশন, আমাদের সমষ্টিটা দেওয়া রয়েছে যে গিভেন উই আর গিভেন দ্যাট, বা আমাদের দেওয়া রয়েছে যে সংখ্যা দুটির সমষ্টি সমান সমান ওটা, অর্থাৎ সেখান থেকে তুমি লিখলে যে এক্স প্লাস ওয়াই এর মান কত ছিল আমাদের, এক্স প্লাস ওয়াই এর মান ছিল আমাদের 696। সো এটাকে তুমি একটা নাম্বার দিয়ে দিলে। আবার বললে উই নো দ্যাট দ্য রিলেশন, যে সম্পর্কটা আমরা জানি, কি জানি আমরা সম্পর্ক জানি যে এসসিএফ ইন্টু এলসিএম ইজ ইকুয়াল টু সংখ্যাদ্বয়ের গুণফল, এবং এইটা আমাদেরকে তাহলে সংখ্যা দুটো আমি ধরেছি, এবং এসসিএফ এর মান জানি আমি, এলসিএম এর মান জানি 29, আর হচ্ছে 4147। এবার এই ক্ষেত্রে কি হবে, এটাকে তোমাকে গুণ করতে হবে, সেম জিনিস এক্স প্লাস ওয়াই এর মান পেলে, এখানে এক্স ওয়াই এর মান পেলে, কিন্তু দেখো এবার গল্পটা হবে তোমাকে, এটা একটু বড় আসবে, একই প্রসেসে, তারপরে এক্স মাইনাস ওয়াই বের করতে হবে, বাট একটু বড় প্রসেসে, বাট এখানে লাস্টে গিয়ে আবার 29x আর 29yটা তোমাকে করতে হবে না, বাট তুমি চাইলে এখান থেকেও কিন্তু স্টার্ট করতেই পারো, বাট লেখাগুলো একটু সুন্দর করে পাশে রিজন ফিজন দিয়ে এটাকে লিখতে হবে। এবার আসছি এর পরের যেটা কোশ্চেন ছিল, দেখো 2 নম্বর কোশ্চেন কি ছিল, এ ম্যান রিচেস হিজ ডেস্টিনেশন, একজন মানুষ তার ডেস্টিনেশনে পৌঁছায় বিং লেট বাই 5 মিনিট, 5 মিনিট লেট হয় যখন ও 4 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে করে, এগুলো আমরা রেশিও দিয়ে উড়িয়ে দিই সেকেন্ডে, এখানে তো বড় করে করতে হবে, অ্যান্ড রিচেস 5 মিনিটস বিফোর ওয়েন হি মুভস অ্যাট এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। তো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ হিজ ডেস্টিনেশন, দূরত্বটা কত সেটাই বের করতে হবে। তো প্রথম ক্ষেত্রে 4 কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে যাচ্ছে এবং 5 মিনিট লেটে পৌঁছাচ্ছে, তাই না। তো আমরা এখানে কি করবো, আমরা ধরে নেব ডিস্টেন্সটা, এখান থেকে আসি, আমি ধরে নেব লেট ডিস্টেন্স কত, ডিস্টেন্সটাকে আমি এক্স ধরে নিই, এক্স কিলোমিটার আমি ধরে নেব, যে ধরে নিই যে তার বাড়ি থেকে ডেস্টিনেশন বা গন্তব্যের যে দূরত্ব, সে একদম পুরো পাতি ভাষায় লিখবে এক্স কিলোমিটার। এবার প্রথম শর্ত অনুযায়ী বাই ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন, বা এখানে ফার্স্ট কন্ডিশন না, তো এইভাবে লিখলে যে ইফ হি গোজ, যদি সে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়, ইফ 4 কিমি পার আওয়ার, যদি 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ও তার গন্তব্যে যায়, তাহলে তার সময় লাগবে বলে কি যাই আমরা জানি যে অতিক্রান্ত টাইম ইজ ইকুয়াল টু কি হয়, যে আমরা জানি স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এই সূত্র প্রয়োগ করে পাই, এরকম লিখতে হবে। দিয়ে আমি এখান থেকে টি এর মান বের করতে পারবো, দূরত্ব আমি এক্স নিয়েছি এবং এস, এখানে এবার মেনশন করে দেবে যে সূত্রটা যখন লিখলে পাশে লিখে দেবে হোয়ার টি ইজ ইকুয়াল টু টাইম, ডি ডিস্টেন্স, যত তুমি দিতে পারো জিনিস তত বেশি মার্কস পাওয়ার চান্সেস থাকবে। সো এক্স আর স্পিড কত ছিল, স্পিড দেওয়া ছিল 4 কিলোমিটার, তো আমাদের টাইম দাঁড়ালো কিসে আসবে, ঘন্টাতে, এত ঘন্টা।
এবার বললো যদি সে 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়, যদি 6 কিমি পার আওয়ার গতিবেগে যায় তাহলে যে টাইম লাগবে এটাকে তুমি T1 নাম দাও, এটাকে T2 নাম দাও, সব থেকে বেস্ট। আর এটাকে স্পিড S1 নাম দাও, ঠিক আছে। সো T2 ইজ ইকুয়াল টু ডিস্টেন্স তো আমার সেমই, তো ডিস্টেন্সটা আমার এক্সই থাকছে, বাট স্পিডটা সেক্ষেত্রে কত 6 কিলোমিটার, সো এত ঘন্টা। এবার বলছে যে প্রথম ক্ষেত্রেও 5 মিনিট কি হতো লেট হতো, এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 মিনিট বিফোর আগে পৌঁছে যাচ্ছে। তখন তুমি লিখলে বাই গিভেন কন্ডিশন, ঠিক আছে, বাই গিভেন কন্ডিশন বা শর্তানুযায়ী, বা আমরা যেটা লিখি দেওয়া আছে যেভাবে প্রদত্ত বা শর্ত অনুযায়ী কি দাঁড়াবে, আমি যদি বাদ বিয়োগ করে দিই সেকেন্ড ক্ষেত্রে মানে যে টাইমটা, সেই টাইমটা অনেক কম লাগছে। দেখো প্রথম ক্ষেত্রে লাগছিল 5 মিনিট লেট এবং পরে আরও 5 মিনিট আগে চলে যাচ্ছে, তাই না? তো এই দুটো টাইমের যে গ্যাপিংটা আর কি, পরের যে সময়টা কিন্তু আগের থেকে 5 মিনিট না 10 মিনিট কম। 5 মিনিট যে লেট হচ্ছিল ওটাও কম, প্লাস আরও 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। তো বাই গিভেন কন্ডিশন আমাদের T2 মাইনাস T1 যেটা হবে সেটা হয়ে যাবে 10 মিনিট, ঠিক আছে। সো এখান থেকে আমি ক্যালকুলেট করব T2-র মান হচ্ছে x/6 আর এটা হচ্ছে x/4 ইকুয়াল টু 10, ঠিক আছে। এবার এটা হলো কত 12 লসাগু করলাম, 6 দুনা 12 2x, 4 তিনে 12 3x ইকুয়াল টু 10, তাই না? সো এক সেকেন্ড দাঁড়াও, ভুল হলো, এইটা হবে 4 12, তো 6 দুনা 12 2x মাইনাস 3x, একটু ভুল হলো কেন, এই টাইমটা কম, সরি একটু ভুল হয়েছে। এই যে পরের টাইমটা সেটা তো কম, আগের টাইমটা বেশি, পরে কম লাগছে। তো আমাদের এখানে এটা T1 মাইনাস T2 হতো, এটা হবে T1 মাইনাস T2। সো এইটা আমাদের হবে আগে x/4 মাইনাস 6, তাহলে এখানে আমার আসবে 3x আর এখানে আসবে আমার 2x। তো x/x ইজ ইকুয়াল টু 12 10 120, x এর মান আমি 120 পেলাম। তো আমাকে ওটাই বের করতে বলেছিল, তার গতিবেগ কত, তো এক্স এর মান যেটা আমি ধরে নিয়েছিলাম গতিবেগ, তাহলে লিখে দেবে, সরি দূরত্ব, তাহলে লিখে দেবে যে রিকোয়ার্ড ডিস্টেন্স বা তার যে গন্তব্যের ডেস্টিনেশনের ডিস্টেন্স সেটা হচ্ছে, সেটা কত, সেটা হয়ে গেল আমাদের 120 কিলোমিটার, ঠিক আছে। এইভাবে করে দেখো তুমি চাইলে চটাচট চেক করতে পারবে এটাকে, আমাদের এমসিকিউ দিয়ে যে উত্তরটা আমার ঠিক এসছে কিনা, আশেপাশে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। আমরা জানি S1 S2 দিয়ে আমরা করি যে প্রথম ক্ষেত্রে 4-এর স্পিড, পরে 6, মানে 2/3 রেশিও। স্পিডের যেটা রেশিও হবে টাইমের যে রেশিওটা তার উল্টো হবে, 3/2। আগে 3 টাইম লাগতো, পরে 2, 1 কমলো, 1-এর মান হচ্ছে 10 মিনিট, 1-এর মান যদি 10 হয় তো 3-এর মান 30 মিনিট, 30 মিনিট মানে হাফ ঘন্টা। আর এই স্পিডটা কত 4, তাহলে 4 ইন্টু, এক সেকেন্ড দাঁড়াও, আচ্ছা এই যে দেখো, এই যে চেক করে নেওয়াটা না খুবই জরুরি। দেখো আমি চেক করতে গিয়ে আমি নিজে দেখলাম যে আমি এখানে ভুল করেছি, এটা যদি আমি ছেড়ে আসতাম পরীক্ষায় আমার ভুল হয়ে যেত। সেই জন্য আমরা যেহেতু কম্পিটিটিভ অ্যাসপাইরেন্ট, তো আমি একবার চেক করে নেবো সেই জায়গাটাতে যেন আমি ঠিক করছি কিনা। আমি যখনই এখানে করতে যাবো 4, তো আমার দেখো উত্তর আসছে কত 2, অর্থাৎ 2 কিলোমিটার, তাই না? 4 ঘন্টার 4-এর স্পিডে যাচ্ছে এবং 30 মিনিট, তার মানে হাফ ঘন্টা, তাহলে 2 কিলোমিটার দূরত্ব। কিন্তু আমার এখানে 120 কেন এলো, আমি একটা ভুল করেছি। কি ভুল করেছিলাম বলো তো, 8 কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল, কিন্তু এইটা, তাহলে এটাকে আমি প্রথমে কনভার্ট করে নেব, লিখে নেব যে 10 গিভেন ডিস্টেন্স যেটা যে সময়, এটা লিখে নেবে একটা লাইন যে আগের থেকে বর্তমানে সময় কম লাগে কত 5, আর 5 করে দিলে 10 মিনিট ইজ ইকুয়াল টু 10/60, অর্থাৎ 1/6 ঘন্টা। তো এটা আমার অ্যাকচুয়ালিতে 1/6 হবে। তাহলে কি হবে, এখানে 6 দুনা 12 কাটাকাটি যাবে, 2 আসবে উত্তর। তাহলে এখনই কিন্তু আমাদের গন্ডগোল লোচা হয়ে যেত। সো এটা আসতো 2, ঠিক আছে। 3 নম্বর দেখো বলছিল যে একজন মানুষ আছে, এ ম্যান ইন এ বোট, একটা বোটের মধ্যে আছে, ওর কি বলছে টেক্স এ টোটাল অফ 5 ঘন্টা সময় লাগে 20 কিলোমিটার ডাউনস্ট্রিম এবং 18 কিলোমিটার আপস্ট্রিমে যেতে, ঠিক আছে। এগেইন তার 10 ঘন্টা টাইম লাগে 50 কিমি ডাউনস্ট্রিম আর 3 কিলোমিটার 30 কিলোমিটার আপস্ট্রিমে যেতে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন ডাউনস্ট্রিম? স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত? তো এক কাজ করতে পারো তুমি, এক্স আর ওয়াই দিয়ে কাজ করতে পারো, বা তুমি স্রোতের প্রতিকূল অনুকূল দিয়েও কাজ করতে পারো। এখানে কি বলেছে, আমরা তো শর্টকাটে করলে এভাবে করে করি। সো এখানে বেসিক্যালি দুটো ইকুয়েশন হয়তো তৈরি হবে। এ ম্যান ইন এ বোট টেক্স এ টোটাল অফ 5 আওয়ার্স টু মুভ 20 কিলোমিটার। তো এবার এখানে আমাদের ধরে নিতে হবে, আমি যদি বই তো বড়ভাবে করব, তা আমি ধরে নেব, এত লিখবো না, জায়গা শর্ট, আমি মুখে মুখে বলছি। আমরা ধরবো লেট করব যে নৌকার গতিবেগ, স্পিড অফ বোট, এগুলোকে তুমি এক্স আর ওয়াই দিয়ে নাম দিবে, ঠিক আছে। যে ধরি নৌকার গতিবেগ হচ্ছে আমাদের স্পিড অফ বোট, না লিখে আমি ঠিক এক্স লিখলাম। ধরি নৌকার গতিবেগ হচ্ছে এক্স, যেটাকে আমি শর্টকাটে বোঝানোর জন্য এখানে লিখে রাখছি, বাট তোমরা ভাষায় লিখবে। ধরি নৌকার গতিবেগ হচ্ছে গিয়ে এক্স, ঠিক আছে। নৌকার গতিবেগ হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, এক্স কিমি
প্রতি ঘন্টা, আর স্রোতের গতিবেগ হচ্ছে y কিমি প্রতি ঘন্টা। এটা তুমি প্রথমে ধরে নিলে, ঠিক আছে। তাহলে স্রোতের অনুকূলে যে গতিবেগ, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, একটা লাইন লিখলে, অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, ডাউন স্ট্রিমের নৌকার গতিবেগ হবে x প্লাস y কিমি প্রতি ঘন্টা, এবং স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হবে x মাইনাস y কিমি প্রতি ঘন্টা। এই দুটো বের করে নিলাম, হলো। এবার লিখলে প্রথম শর্তানুযায়ী বাই ফার্স্ট কন্ডিশন, বাই ফার্স্ট গিভেন কন্ডিশন, প্রথম শর্তানুযায়ী কি হচ্ছে, যে 5 ঘন্টা 20 কিলোমিটার, তো 20 কিলোমিটার যাওয়ার সময় যাচ্ছে ও স্রোতের অনুকূলে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। 20 কিলোমিটার ডাউন স্ট্রিমে এবং 18 কিলোমিটার আপ স্ট্রিমে যেতে ও টোটাল টাইম লাগছে 5 ঘন্টা। 1 নাম্বার ইকুয়েশন। বাই গিভেন বাই ফার্স্ট প্রথম শর্তানুযায়ী, এবং লিখলে দ্বিতীয় সেকেন্ড শর্তানুযায়ী, প্রদত্ত শর্তানুযায়ী কি হচ্ছে বা কন্ডিশন অনুযায়ী দেওয়ানো যে শর্ত, সেখানটায় 50 কিলোমিটার যখন ও স্রোতের অনুকূলে যাচ্ছে এবং 30 কিলোমিটার স্রোতের প্রতিকূলে যাচ্ছে, ও টোটাল টাইম লাগছে 10 ঘন্টা। এবার তোমার সামনে দুটো ইকুয়েশন আছে, এই দুটো ইকুয়েশনকে তোমাকে সলভ করতে হবে, যে অপোনেন্ট পদ্ধতিতে করো বা যে পদ্ধতিতে করো, ঠিক আছে, তোমাকে এই দুটো ইকুয়েশনকে কিন্তু সলভ করতে হবে। তুমি চাইলে এক কাজ করতে পারো, যে এখানে সলভ করতে গেলে বড় বড় তোমাকে লাগছে যে কিভাবে সলভ করবে, তো আমি বলে দিচ্ছি কিভাবে তুমি এভাবেই সলভ করতে পারো, অথবা তুমি না এটাকে ছোট করা ধরে নিতে পারো, যে ধরি এই যে এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে এত এবং এটার পরিবর্তে এত প্রয়োগ করে করি, যদি ছোট হয় লাস্টে পুট করে দিলে। অথবা তুমি এখানেই করতে পারো, তুমি যে কোনো এক্স মাইনাস ওয়াইটাকে ভ্যানিশ করো, তাহলে অপোনেন্ট পদ্ধতি যেভাবে লেখে লেখে করতে হবে। 1 ও 2 সমাধানের জন্য 1 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করলে, এখান থেকে 1/x মাইনাস ওয়াই আমি প্রতিসরণ করবো, তাহলে 18 আর 30-এর লসাগু নিলাম, লাইক ধরে নাও 180 হলো, তাহলে এটাকে আমি 10 দিয়ে, এটাকে 6 দিয়ে, 10 তো লাগবে না, 90 হলে হবে। 18 5 90 ইন্টু 5, আর এটাকে 3 দিয়ে যদি গুণ করে দিই, আমি এখানেই জায়গা আছে এখানে বলে দিচ্ছি তোমাদের, তাহলে এটা দেখো 18 5 90 হয়ে যাবে, আর 5 20-তে এটা 100 হয়ে যাবে, এটা 3 দিয়ে করলে 90, আর 3 5 150 দিয়ে, তারপরে আমি দুটোকে গুণ করে বিয়োগ করে পাই প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় না, এক কাজ, দ্বিতীয়টার থেকে প্রথমটা বাদ করে পাই লিখলে। তো এখান থেকে যখন এটা বাদ দেবে, তখন 150 থেকে 100 চলে গেলে পাবে 50/x প্লাস ওয়াই, আর এদিকে 10 থেকে 5 গেলে 5, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে x প্লাস ওয়াই এর মান 10, এটাকে একটা নাম দিয়ে দিবে 3। ঠিক একই রকম ভাবে আবার প্রথম সমীকরণের থেকে 1/x প্লাস ওয়াই কে প্রতিসরণ করার জন্য যেটা দিয়ে গুণ দিতে হয়, দিয়ে যোগ বিয়োগ করলে, তো তুমি সিমিলারলি একটা x মাইনাস ওয়াই এরও কিছু একটা ভ্যালু পাবে। আমি লিখবো না, এখানটা জায়গা শর্টেজ, এই ডেসক্রিপটিভ পড়ানোর এটাই প্রবলেম, যে অনলাইনে আর কি লেখার অনেক জায়গা শর্টেজ হয়ে যায় তো স্ক্রিনের মধ্যে। তো এবার গল্পটা দাঁড়ালো কি, যে দুটো, তো এই দুটোকে আবার সলভ করতে হবে, যোগ করে তুমি এক্স আর ওয়াই এর মান কিন্তু পেয়ে যাবে, প্রবলেম নেই, আরামসে তুমি এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবে। যেই তুমি এক্স আর ওয়াই এর মান পেয়ে গেলে, বলে আমি এক্স আর ওয়াই এর মান পেয়ে গিয়েছি, তাহলে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বোট ইন ডাউন স্ট্রিম, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ হবে এক্স আর ওয়াই কে তুমি, আচ্ছা তুমি অলরেডি দরকারও নেই, তোমাকে দেখো স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, তাহলে আমার আর পরের পার্টটা আমি কেন করতে যাবো, এক্স ওয়াই বের করতেই যাবো কেন, আমার তো অলরেডি বের হয়ে গেছে এক্স আর ওয়াই এর ভ্যালু এখান থেকে। তো এক্স প্লাস ওয়াই এর মান আমাকে বের হয়ে গেছে, আমাকে তো বেরই করতে দিয়েছে ডাউন স্ট্রিমে। যদি শুধু নৌকার গতিবেগ বের করতে দিত, তাহলে ওই এক্স মাইনাস ওয়াই বের করে যোগ করতে হতো, কিন্তু আমাকে তো দরকারই নেই, আমাকে দিয়েছে স্পিড অফ বোট ইন ডাউন স্ট্রিম, এক্স প্লাস ওয়াই এরই মান বের করো, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান বের হয়ে গেল 10, তাহলে তুমি লিখে দিলে যে অতএব স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ যেটা এসছে আমাদের, সেটাই উত্তর হয়ে যাবে। এবার এটাকে আমরা চেকও করে নেবো ফটাফট করে, যে অ্যাকচুয়ালি চেক এভাবে করেই করি, এখানে এসবি করে এটাই অ্যান্সার আসবে তোমাদের, ঠিক আছে। কত আমাদের এসেছিল এখান থেকে 50, এক সেকেন্ড একবার চেক করে নিই, এটা 50/x প্লাস ওয়াই ছিল, আর এখানে আমার 5 ছিল, তাই না, 5 10 50, তো দ্যাট ইজ অ্যান্সার। 4 নম্বরে ছিল if amount of interest become 30% of the principal amount in 6 years, after how many years the amount of interest will be equal to the principal amount? 6 বছর পরে সুদের পরিমাণ মূলের বা আসলের 30% হলে কত বছর পরে সুদের পরিমাণ আসলের সমান হবে? 6 বছর পরে হচ্ছে 30%, তাহলে আরো 100%, তো এখানে কিভাবে করে করবে, তুমি এক্স ধরে করতে পারো, 100 ধরে করতে পারো, আমরা এক্স ধরে করি, ঠিক আছে। ইফ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বিকাম 30%, আমি ধরে নেবো লেট প্রিন্সিপাল বা মূলধন, আমি প্রিন্সিপালটা বা মূলধনটাকে ধরবো, ধরে নিচ্ছি মূলধন হচ্ছে এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকা, বাংলা লিখলে লিখবে এক্স টাকা, ধরি মূলধনের পরিমাণ এক্স টাকা, ঠিক আছে, 6 বছর, তাহলে লিখলে 6 বছর পরে সুদের পরিমাণ, আফটার 6 ইয়ার্স সুদের পরিমাণ, আমাদের ফর্মুলা জানি কি, এস আই ইজ ইকুয়াল টু
মানে আই ইজ ইকুয়াল টু, ওখানে তো আমরা আই লিখি, আই ইজ ইকুয়াল টু PRT বাই 100 ফর্মুলা প্রয়োগ করে পাই বা সূত্র থেকে পাই 6 বছর পরে। তো সেটা কি হয়ে যাবে, আই ইজ ইকুয়াল টু পি, পি মানে মূলধন কত এক্স, সুদের হার কত জানি না, আচ্ছা ধরি প্রিন্সিপাল এটা আর সুদের হার হচ্ছে গিয়ে তো দেওয়া নেই। সো এক সেকেন্ড দাঁড়াও, ইফ অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট বিকাম 30% অফ 30% অফ প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন 6 ইয়ার্স, ঠিক আছে। সো এক সেকেন্ড, হ্যাঁ তুমি এখানে ধরে নিতে পারো এবং ধরি প্রিন্সিপাল এটা আর সুদের হারটাকে ধরে নাও রেট R%, ঠিক আছে। এবার পুট করো যে এক্স ইন্টু আর ইন্টু টাইম দেওয়া ছিল আমাকে 6 ডিভাইডেড বাই 100 এত টাকা। এবার বাই গিভেন কন্ডিশন, গিভেন কন্ডিশন যে শর্তটা আমাকে দেওয়া রয়েছে যে বাই গিভেন কন্ডিশন কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে যে এই এক্স ইন্টু আর ইন্টু 6/100 এইটা ইজ ইকুয়াল টু 30% অফ প্রিন্সিপাল, মানে মূলধনের 30%, 30/100 এটার সাথে বরাবর। তো এখান থেকে তো এক্স এক্স কাটা যাচ্ছে দুপাশে, তোমার 100 কাটলো, 6×5 = 30 কাটলে তো আর এর ভ্যালু তুমি 5 পেয়ে গেলে, তাহলে তুমি সুদের হার পেয়ে গেলে। এবার আমাকে বললো আফটার হাউ মেনি ইয়ার্স দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট উইল বি ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল, তাহলে আফটার হাউ মেনি ইয়ার্স দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, সুদের পরিমাণ প্রিন্সিপালের ইকুয়াল হবে। সো লিখবে যে আমাদেরকে বের করতে হবে যে কত বছর পর, এখানে লিখলাম আমাদের বের করতে হবে কত বছর পর সুদের পরিমাণ কিসের অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট উইল বি প্রিন্সিপাল মানে মূলধনের সমান হবে। অর্থাৎ লিখলে আমাদের বের করতে হবে যে কত বছর পরে সুদের পরিমাণ মূলধনের সমান হবে, অর্থাৎ সুদের পরিমাণ হবে এক্স টাকা, ঠিক না, এক্স আমি মূলধন ধরেছিলাম, এক্স এর সমান, তো এক্স টাকা হবে। তাহলে এটা যখন হবে তাহলে লিখলে আবার যে ওই আই সূত্র থেকে পাই, আই ইজ ইকুয়াল টু PRT সূত্র থেকে পাই, আই ইজ ইকুয়াল টু PRT বাই 100 সূত্র থেকে আমরা পাবো আই এর মানটা এক্স এখানে বলা আছে, সুদের পরিমাণটা মূলধনের সমান হবে, আর পি এর মানও হচ্ছে আমার এক্স, আর রেট তো আমি 5 পেয়ে গেছি, আমি টাইম জানি না, বের করব 100, তো এখান থেকে আমার কি হবে এক্স এক্স কাটা 5 20, টি এর মান তুমি কিন্তু 20 পেয়ে গেলে। তাহলে উত্তর লিখে দিলে যে 20 বছর পরে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে। নর্মালি যদি আমরা করতাম তাহলে কিভাবে চেক করতাম, 30% বলেছে, দেখো কত 30% মানে 3/10, আমাদের যদি MCQ হতো যে স্যার 10 টাকা প্রিন্সিপাল 3 টাকা হচ্ছে আমার সুদ, 3 টাকা সুদ হয়েছে 6 বছরে, তাই না। তাহলে 30% দরকারও ছিল না, 30% যেহেতু সরল সুদ বলা আছে, আই থিঙ্ক কিছু তো বলা নেই। ইফ দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট 30%, তো 30% ইন্টারেস্ট মানে 100 টাকা যদি আমার আসল হয়, ইন্টারেস্ট হচ্ছে 30 টাকা, কত বছরে টাইম লাগছে, কত 6 বছর। তাহলে এটাকে সুদের পরিমাণটাকে 100 হতে গেলে আরো কত টাকার ইন্টারেস্ট লাগবে, 70 টাকার ইন্টারেস্ট আরো লাগবে, ঠিক না। বা তুমি এরকম বলতে পারো যে 30 ইন্টারেস্ট হতে লাগে 6 বছর, 30 ইন্টারেস্ট হতে লাগে 6 বছর, তাহলে 100 ইন্টারেস্ট হতে কত লাগবে, ব্যাস এইটুকুই, 3 2 9 6 20, ঠিক। তুমি এইভাবে এটাকে না ওই তৈরি আছে ঐকিক নিয়ম দিয়েও পার করে যাওয়া যায় যে 30% সুদ হতে লাগে সময় 6 বছর, 1% হতে কত, 100% হতে কত, বাট আমরা এক্স দিয়ে যাবো, বড় বড় করে দেখাবো, ঠিক আছে। নেক্সট দেখো 5 নাম্বার, the ratio of milk and water in a mixture is 2:1. If 2 liters milk is added to that mixture, the ratio of milk and water, mixture থেকে কোশ্চেন আসবে জানতামই, water becomes 11:5. What was the quantity of that mixture earlier? টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কোশ্চেন আসেনি, প্রতিবার থাকে অনেক সময়, যাই হোক। তো কোনো মিশ্রণে দুধ আর জলের অনুপাত দেওয়া আছে আমাকে 2:1, ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ যোগ করলে দুধ আর জলের অনুপাত এত হয়, আগে সেই মিশ্রণে পরিমাণ কত ছিল, মিশ্রণের টোটাল পরিমাণ কত ছিল। তো যেহেতু আমাকে মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে, যে এরকম লিখবে যে গিভেন রেশিও অফ মিল্ক আর ওয়াটার হচ্ছে 2:1, তাহলে ধরি বা লেট আমরা ধরে নিই প্রথমে যে দুধের পরিমাণ হচ্ছে 2x আর জলের পরিমাণ হচ্ছে x লিটার, আমরা ধরে নিলাম 2x লিটার আর x লিটার, ঠিক আছে, 2x লিটার আর x লিটার ধরে নিলে, কারণ 2:1 যেহেতু দেওয়া আছে। তারপরে বলছে ইফ 2 লিটার্স মিল্ক ইজ অ্যাডেড, এর মধ্যে আরো 2 লিটার জল অ্যাড করা হলো, তো 2 লিটার জল অ্যাড করা হলে, এর মধ্যে আরো 2 লিটার জল অ্যাড করা হলে জলের পরিমাণ হবে কত, হবে x প্লাস 2 লিটার, এটা লিখলাম জলের পরিমাণ হবে x প্লাস 2 লিটার। অর্থাৎ নতুন মিশ্রণে দুধের মোট পরিমাণ 2x লিটার, নতুন দুধ 2x লিটার এবং জলের পরিমাণ x প্লাস 2 লিটার, এটাই। সো আচ্ছা সরি ভুল হলো, 2 লিটার্স অফ মিল্ক অ্যাড করেছিল, এটা ওয়াটার না, এটা মিল্ক হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 2x প্লাস 2, 2x প্লাস 2, 2x প্লাস 2, আর এইটা আমার জলটা চেঞ্জ হলো না, জল x ছিল xই থাকবে,
সো এটা আমার হলো গল্প। তো বাই দি গিভেন কন্ডিশন দেওয়া শর্ত অনুযায়ী এই রেশিওটাই আমাকে দেওয়া আছে, অর্থাৎ 2x + 2 x, এটার মান দেওয়া আছে 11:5। এগুলোকে এবার আমাদের সলভ করতে হবে, অর্থাৎ 2x + 2/x = 11/5। নাও সলভ করো, 5 দুনা 10x + 5 দুনা 10 = 11x। সো 11x থেকে x ফেস চলে গেলে আমার x এর মান আমি 10 পাবো। তো x এর মান যখন 10 পেলাম, আমাকে অরিজিনাল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার বলেছিল, তাহলে বলবো যে অরিজিনাল কোয়ান্টিটি অফ মিক্সচার, টোটাল মিক্সচারটা কত ছিল, 2x + x = 3x লিটার, মানে 3 × 10 = 30 লিটার ছিল। এরও বাংলা ভাষায় লিখে লিখে আমাদেরকে বা ইংরেজিতে লিখতে লাগবে। তো শর্টকাটে যদি তুমি এমনি চেক করো, তাহলে আমরা তো একদম হালকাভাবে উড়িয়ে দিতে পারবো জিনিসটাকে। আগে 2:1 ছিল, পরে 11:5 ছিল। কি অ্যাড করা হয়েছে ভাই, মিল্ক অ্যাড করেছি, ওয়াটার তো অ্যাড করিনি, তো ওয়াটার চেঞ্জ হবে না, এটাকে 5 দিয়ে গুণ করব, ওয়াটার সেম রাখলাম, এটা 1 বাড়লো। এই একেরই মান দেওয়া আছে 2 লিটার, 2 অ্যাড করা হয়েছে যেহেতু, একের মান যদি 2 লিটার হয় তাহলে 5 আর 10 মানে হচ্ছে 15 ইউনিটের ভ্যালু কত, 30 লিটার। এটাই ছিল অরিজিনাল মিক্সচার। তো এই 5টা কোশ্চেন ছিল, লেখালেখি অনেক কিছু থাকে, সেগুলো লেখাই যায় নিজের মতন আশেপাশে কন্ডিশন কন্ডিশন দিয়ে। তো এই ছিল, আমি ভাবলাম দেখতে পেলাম হঠাৎ করে যে পরীক্ষা হয়েছে এবং তার কোশ্চেনগুলো সামনে এলো, তো আমি সলিউশন তোমাদেরকে প্রোভাইড করে দিলাম। রিজনিংও আছে, আই থিঙ্ক রিজনিংটা দেখা হয়নি, যদি তোমার রিকোয়ারমেন্ট থাকে বলো, আই উইল ট্রাই টু সলভ এবং প্রোভাইড করার চেষ্টা করবো তোমাদেরকে রিজনিংটা। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। এবং এই যা বোঝালাম, এটা যদি দরকার পড়ে তাহলে অবশ্যই কিন্তু তোমরা স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও।